পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? বাবা মায়ের কাছে সব সন্তান সমান। বাবা মায়ের কাছে সব সন্তান কিন্তু সমান না। সব সন্তানরা বাবা মায়ের কাছে একই হয় না। যে সন্তানরা বাবা মাকে অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদ দিতে পারে বা টেক কেয়ার করতে পারে, সেই সন্তানগুলো বাবা মার কাছে দেখবেন অনেক প্রিয়। আর যে সন্তানগুলো বাবা মাকে দিতে পারে না তেমন ভাবে, কিংবা তেমন একটা খোঁজ খবর নিতে পারে না, কিংবা যে সন্তানদের টাকা পয়সা একটু কম, তাদেরকে বাবা মারা অন্য চোখে দেখে। তাহলে আপনারাই বলেন যে আসলে কি বাবা মারা সব সন্তানদেরকে সমান চোখে দেখে? আশেপাশে একটু তাকালেই দেখবেন যে এরকম অনেক অনেক কাহিনী আছে। প্রতিটা ঘরে ঘরে এই কাহিনী আপনারা পাবেন। সব সন্তানদেরকে কখনোই বাবা মারা এক চোখে দেখে না। আমার 2 ছেলে, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আমার 2 ছেলেকে সমান চোখে দেখার। কেউ বুকের কেউ পিঠের তা তো না। 2টা ছেলেই আমার পেট থেকেই হয়েছে এবং আমি জন্ম দিয়েছি কষ্ট করে। একটা বাচ্চা হওয়ার যে কি কষ্ট সেটা কেবলমাত্র একজন মা বলতে পারেন। সন্তান জন্ম দেওয়া কিন্তু খুব সহজ একটা ব্যাপার না। অনেক ত্যাগ স্বীকার করতে হয় একজন মাকে। সেই 3 মাস থেকে শুরু করে জন্ম হবার পর আরো আরো বেশি কষ্ট করতে হয়। তো আমার কথা হচ্ছে, কষ্ট তো আপনি করেছেন, কষ্ট করে জন্ম দিয়েছেন, একইভাবে আপনার পেটে রেখেছেন। তাহলে দুনিয়াতে কে সন্তান আপনাকে বেশি দেখলো, কে সন্তান আপনাকে কম দিল, আপনি সেই সন্তানকে বেশি আদর করবেন বা কম আদর করবেন কেন? বাবা মার মধ্যে এই জিনিসটা কেন আসবে? বাবা মা তো এমন হওয়ার কথা না। বাবা মাদের তো উচিত সব সন্তানদেরকে একই চোখে দেখা। আজকে একটু মন খারাপ, তাই এসব কথা বলছি। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আরো একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি মুনিয়া। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করছি। খুব সিম্পল রান্না। সবসময় তো আর মাছ মাংস খাওয়া হয় না। নর্মাল ডাল ভাত সবজি এগুলোই তো আমাদের নর্মাল খাবার, প্রতিদিনকার। দেখা যায় সপ্তাহে 1বার কি 2বার মাংস খাওয়া হয়, আর বাকি সব দিনই কিন্তু মাছ সবজি এগুলোই খাওয়া হয়। তো আজকে আমি এখানে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করছি। এটা আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে আর খেতেও অনেক মজার। তো ভাবলাম যে রুই মাছ দিয়ে বেগুন রান্না করি। অনেকদিন রুই মাছ দিয়ে বেগুন খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রান্না করি। তো এই জন্য রুই মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আপনারা কে কেমন ভাবে রুই মাছ রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে বেগুন দিয়ে খেতে ভালো লাগে, কচুর মুখি দিয়েও খেতে ভালো লাগে। তো এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ রান্না বান্না, যেগুলো সব হাউস ওয়াইফরা পারে করতে। তবে এক এক মানুষের রান্নার ধরন কিন্তু আলাদা। কোনো কোনো মানুষের রান্নার হাত খুব ভালো হয় আর খেতেও অনেক মজার হয়। দেখা যায় যে তারা একটু নেড়েচেড়ে দিলেও দেখবেন সেই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়ে যায়। আবার কিছু মানুষের রান্নার হাত ভালো হয় না, তারা যত কিছু ইউজ করুক না কেন রান্নাটা খেতে ভালো লাগবে না। আমি দ্বিতীয় পর্যায়ে পড়েছি, মানে দ্বিতীয় দলে পড়েছি আর কি। আমার রান্নার হাত অত ভালো না, তবে আমি চেষ্টা করি মোটামুটি ভাবে রান্না করার জন্য। তো এদিক থেকে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি ভাজিতে, আর এই ভাজিতে একটু ঝোল ঝোল রাখি আমি। ভাজিটাকে সেদ্ধ করতে দিয়েছি, আর এখান থেকে রুই মাছটাও ভাজা হচ্ছে। মাছগুলোকে এখন উল্টে দিতে হবে। তো আমি সবসময় মাছ কড়া করে ভাজি, কারণ আমাদের বাসায় সবাই কড়া করে ভাজা মাছটা খেতে পছন্দ করে। হালকা ভাজলে দেখা যায় ওরা খুব একটা পছন্দ করে না, মনে হয় ওদের কাছে মাছের গন্ধ লাগে এরকম। তাই দেখা যায় কি কড়া করে ভাজি। তো আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে বেগুনের তরকারি, আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বা ভাজি, আর মুগ ডাল পাতলা করে রান্না করব। তো এই দৈনন্দিন খাবারগুলা
আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। মাংস তেমন একটা কেউ পছন্দ করে না, তবে বাচ্চারা যেহেতু আছে ওদের জন্য মাংস রান্না করা লাগে, কারণ ওরা তো আর সবজি খেতে চায় না। কোনো বাচ্চাই দেখবেন সবজি খাওয়াটা পছন্দ করে না, ওরা খেতে যায় না। আমার বাচ্চারাও সেম। তো তখন আমি ওদেরকে দুধ কলা দিয়ে ভাত খাইয়ে দিই, ওরা আবার এটা খুব পছন্দ করে। আচ্ছা, এখন রুই মাছের তরকারি রেসিপিটা শেয়ার করি নতুনদের জন্য। আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন রুই মাছের তরকারিটা রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নরম করে একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ঢাকা শহরে গ্যাসের খুব প্রবলেম, গ্যাস চলে যায়, তাই সকাল সকাল রান্না শেষ করতে হয়। তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া। সবগুলো মশলা আমি হাফ টিস্পুন করে দিয়েছি। আমি খুব কম মশলা রান্না করি, কারণ আমাদের বাসায় বেশি মশলা বা ঝাল কেউ তেমন একটা পছন্দ করে না, তাই অল্প মশলা দিয়ে আমি চেষ্টা করি যে রান্নাটা মজা করে রান্না করতে। তাছাড়া বেশি মশলা দিলেই যে রান্না মজা হবে তা কিন্তু নয়, অল্প মশলা দিয়েও কিন্তু রান্না বেশ মজা করে রান্না করা যায়। তো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নিয়েছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব 2 মিনিটের মতো। এর চাইতে বেশি কষানোর দরকার নেই। আর ভাজার কারণে বেগুনগুলো এমনি একটু নরম হয়ে গিয়েছে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি 1 কাপ পরিমাণ। যেহেতু বেগুন এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে ভাজার সময়, তাই 1 কাপ পানি দিলেই হবে, না হয়তো একদম গলে যাবে। তো আমি 1 কাপ পানি দিয়েছি, তারপর খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। তো এমন সিম্পল রান্না যদি আপনারা দেখতে চান, আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা মুনিয়া মাহমুদ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমি ডেইলি ব্লগ আপলোড করি, সেটা কুকিং ব্লগ হোক কিংবা ট্রাভেল ব্লগ, শপিং ব্লগ, সব ধরনের ব্লগই আমার চ্যানেল আর ফেসবুক পেজ আপনারা পাবেন। তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। তো এদিক থেকে মুগ ডাল রান্নার জন্য 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এখন মুগ ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। মুগ ডাল ভালোভাবে পানি দিয়ে কচলে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় মুগ ডালে বেশ ময়লা জমে। তো এভাবে ধুয়ে নিলে ময়লাটা ইজিলি চলে যাবে। তো আমি পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি কয়েকবার করে। আমি রান্নার সময় সব সময় ফিল্টারের পানি ইউজ করি। আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে কোনো কিছু রান্না করি না। যাই রান্না করি না কেন আমি ফিল্টারের পানি ইউজ করি। তো ভালোভাবে ধোয়ার পর এখন আমি ফিল্টার থেকে পানি নিয়ে নিব ডালের জন্য। আমি আজকে পাতলা ডাল রান্না করব মুগ ডাল দিয়ে। আপনারা যারা খাননি করে দেখতে পারেন, বেশ মজা লাগে। কিন্তু মসুর ডালের চাইতে মুগ ডালের এই পাতলা ডালটা খেতে বেশি মজা লাগে। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব মুগ ডালটা সেদ্ধ হওয়ার পর। তারপর নর্মাল যেভাবে আমরা মসুরের ডালটা রান্না করি সেভাবে রান্না করব। খুবই সিম্পল, কিন্তু খেতে অনেক বেশি মজার। এদিক থেকে আমার ঝোলটা ফুটে উঠেছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে মাছের টুকরাগুলো দিয়ে দিব। তো আজকে হচ্ছে একটু মন খারাপ, তাই আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আপনাদের কার কার সাথে এমন ঘটনা ঘটেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কার কার বাবা মা আপনাদেরকে সমান চোখে দেখে বা দেখে না, সবকিছুই কমেন্ট করে জানাতে পারেন। তবে একটা কথা কি জানেন, বাবা মার আসলে এভাবে পক্ষপাতিত্ব করাটা আমার একদমই ভালো লাগে না। আমি আমার ছেলেদেরকে সবসময় সমান চোখে দেখার চেষ্টা করি, এবং আমার হাজবেন্ড যেটা বলে যে টাকা পয়সা সব সম্পর্ক নষ্ট করে, এজন্য ও আমাকে এমনভাবে দিয়ে যাবে যেন আমার ছেলেদের কাছ থেকে কোনো কিছু চাইতে না হয়, ছেলেদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে না হয়, ওদের কাছে ছোট হতে না হয়। তো আমি আলহামদুলিল্লাহ খুব খুশি আমার হাজবেন্ডের এই কথায়। তো রান্নার শেষ, এখান থেকে আমি আর আমার ছেলে বলছিলাম যে এই চলো আমরা একটু রেস্ট করি। তো আমি শাওয়ার করে মাত্র বের হয়েছি, এখন আমি ওদের সাথে দৌড়াবো। তো
দুপুরের খাবার দাবার সব টেবিলে নিয়ে এসেছি, পাতিল সহ নিয়ে এসেছি। আর এই যে দেখেন আমাদের ঘন মুগের ডাল, আর এই ডালটা খেতে এতটাই মজার, কি বলবো, খুবই টেস্টি হয়েছে। আপনারা একবার রান্না করে দেখবেন। যদি এটা রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে ডিটেল রেসিপি শেয়ার করব। আর এইখান থেকে পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজিটা আছে, এটাও খেতে বেশ মজার হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের রুই মাছের তরকারি। আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।